আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। পটল দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে, দেখতে যেমন লোভনীয় ও খেতেও খুব সুস্বাদু হয়। আজকে আমি পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব আমাদের গ্রামের বাড়িতে আমার দাদি যেভাবে রান্না করতেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি মাছটি আপনাদেরকে পরিষ্কার করে কেটে দেখাবো, যাতে নতুন রাঁধুনি আপুদের রান্নাটি করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে মাছটি কেটে নিচ্ছি। আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে বাসায় বটি থাকলে বটি দিয়ে কেটে নেবেন। তো মাছগুলো আমার কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন আমি মাথাটা কিভাবে পরিষ্কার করছি। এরপর মাছগুলো ধুয়ে লবণ দিয়ে আমি এক পাশে রেখে দিব। এরপর আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। একটা ছুরির সাহায্যে স্লাইস মেশিন দিয়ে ছুলে পরিষ্কার করে কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে লম্বা করে টুকরো টুকরো করে নেবেন। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। এইভাবে আমি সবগুলো পটল কেটে নিব। পটলের খোসাগুলো আমি রেখে দিলাম, আরেকদিন ভর্তা করে দেখাবো। এখন আমি আলু নিয়ে স্লাইস মেশিনের সাহায্যে ছিলে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনাদের কাটতে যেন সুবিধা হয় তাই আমি ভালোভাবে কেটে দেখাচ্ছি। এরপর আমি দেখিয়ে দিব এই তরকারিটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে। এখানে আমি মাছ নিয়েছি আলু পটলগুলো ধুয়ে পরিষ্কার করে। এরপর আমি একটা প্লেটে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদার বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া 1 চামচ, 1.5 চামচ লবণ, কাঁচামরিচ বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল প্লাস সয়াবিন তেল মিলিয়ে আমি রান্না করি। তো পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1/2 চামচ মরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো আপনার চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা দিতে, আর না পারলে তো কিছু করা থাকবে না। এরপর আমি দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। মাছগুলো দেখুন কিভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করবেন আস্তে আস্তে, না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর সবাই চেষ্টা করবেন তাজা মাছ নেওয়ার, বাসি মাছ নিলে মাছগুলো ভেঙে যায়। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি খুব আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। 2 মিনিট মাছ কষিয়ে ঢাকনা তুলে আমি মাছগুলো খুব সাবধানে একটা বাটিতে তুলে নেব। এরপর আমি আলু পটলগুলো ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে বসে। তো এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পটলগুলো সিদ্ধ হয়ে আসে। পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।
তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। যখন পানিতে তরকারিতে বলক চলে আসবে তখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এরপর 4-5 মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখুন তরকারি ফাইনাল লুক। আমি এখন একটি বলে পরিবেশন করে নিব। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।